হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি তৌসিফ আলম। তো আজকে আপনাদের সামনে রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি A50-র ফ্রেশ ওএস 4.4.3 কাস্টম রম অ্যান্ড্রয়েড 12 OneUI 4.1.1। তো আপনারা অনেকেই জানেন স্যামসাং গ্যালাক্সি A50 2019 সালের মোস্ট হাইয়েস্ট সেলিং ডিভাইসগুলোর মধ্যে একটা, এবং A50 স্যামসাং গ্যালাক্সি এই A50 ডিভাইসটি 2019 সালের যতগুলো জনপ্রিয় মিডরেঞ্জ ডিভাইস ছিল তার মধ্যে এই A50 অন্যতম। এটি 2023 সালে এসেও যথেষ্ট ভালো সার্ভিস দেয়। আর এই ফোনের সাউন্ড কোয়ালিটি এবং ওভারঅল পারফরমেন্স এখনও অনেক ভালো। এই ফোনটা 10 থেকে 12 হাজার টাকার মধ্যে ইউজড ফুল ফ্রেশ কন্ডিশন, কিন্তু বেস্ট ডিল এখনও। তো এই ফোনটা অ্যান্ড্রয়েড 9 OneUI 1.0 বা 1.1 এরকম একটা ভার্সন দিয়ে এসেছিলো। মানে ফোনটা যখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে 2019 সালে রিলিজ হয়, তখন এই ফোনের ভার্সন ছিল OneUI 1 অ্যান্ড্রয়েড 9 পাই। এরপরে 2020 সালে আপডেট আসে অ্যান্ড্রয়েড 10-এর OneUI 2, এবং 2021 সালে OneUI 3.1 অ্যান্ড্রয়েড 11 আপডেটটা আসে, যেটা এই ফোনের লাস্ট অফিসিয়াল ওএস আপগ্রেড ছিল। এরপরে কোনো আপডেট আসেনি। তো আমি এই ফোনে কাস্টম রম ইনস্টল করেছি OneUI 4.1.1 অ্যান্ড্রয়েড 12-এর। তো দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা অ্যান্ড্রয়েড 12-এর। তো আপনাদেরকে ভার্সনে গিয়ে দেখাই, সেটিংসের ভার্সনে গিয়ে দেখতে পাচ্ছেন অনেক কিছুতে চেঞ্জ আছে। কালার প্যালেট আছে, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড 11-এ ছিল না। এখানে কালার প্যালেট আছে, আমি কালার চেঞ্জ করে দেখাই। এই অপশানটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আপনাদেরকে ভার্সনটা দেখাই OneUI 4.1.1 অ্যান্ড্রয়েড 12। কিন্তু এই রমটা কাস্টম রম, আপনাদেরকে কাস্টমলি ইনস্টল করে নিতে হবে রুটের মাধ্যমে, মানে TWRP ইনস্টলের মাধ্যমে। তো যেটা করতে হবে আমি ছোটো করে বলে রাখি, আমি কিভাবে আপনারা এই রমটা ফ্ল্যাশ করতে পারবেন এবং এই রমটা আদৌ এই ফোনে চালানো উচিত হবে কিনা সেটা আমি বলবো, এবং রমের ভিডিও লিঙ্ক এবং রমের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা এই অ্যান্ড্রয়েড 12 OneUI 4.1.1 এই ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার আপনারা ভার্চুয়াল র্যাম অ্যাড করার একটা অপশন পেয়ে যাবেন। যেহেতু আমার ফোনটা 4GB 64GB ভ্যারিয়েন্ট 464 ভ্যারিয়েন্ট হওয়ার কারণে এখানে র্যাম প্লাসের অপশনে সর্বোচ্চ 4GB আছে। যদি আপনার ফোনে 6GB র্যাম থাকে তাহলে সর্বোচ্চ সেক্ষেত্রে 6GB র্যাম এখানে অ্যাড করা যেতে পারে, মানে ভার্চুয়াল র্যাম। আর ভার্চুয়াল র্যাম অ্যাড যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফোনের পারফরমেন্স কিছুটা নর্মালের থেকে কিছুটা ফাস্ট রান করবে, কারণ এই মাল্টিটাস্কিংয়ে অনেক অ্যাপগুলো কিন্তু চলে যাবে আপনার মানে র্যাম থেকে স্টোরেজে, মানে 2 থেকে 4GB স্টোরেজ কিন্তু ইউজ হবে। আর যদি ক্যামেরায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু অপশান অ্যাড করা হয়েছে, এই যে 2x 0.5x, এটা কিন্তু অ্যান্ড্রয়েড 11-এ ছিল না। আর ফ্রন্ট ক্যামেরার শাটার স্পিড, পাম সেলফি স্পিড কিন্তু যথেষ্ট ফাস্ট। দেখতে পাচ্ছেন 25 মেগাপিক্সেলই কিন্তু দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো রকম বাগ আমরা দেখতে পাচ্ছি না। 25 মেগাপিক্সেল। এখানে মোড়ে গিয়ে আপনাদেরকে কিছু অপশন দেখাই, যেমন এয়ার ডুডুল, প্রো ভিডিও, সিঙ্গেল টেক, ফুড, নাইট, অনেক অপশনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড্রয়েড 11 OneUI 3.1-এ কিন্তু এতগুলো অপশন স্যামসাং গ্যালাক্সি A50-তে দেওয়া হয়নি। এছাড়া এই স্যামসাং গ্যালাক্সি A50-তে আমরা এই ফ্রেশ ওএস 4.4.3-তে আমরা পেয়ে যাব হচ্ছে স্টেরিও সাউন্ড সিস্টেম। তো আপনাদেরকে একটা মিউজিক প্লে করে দেখাই।
আগে কিন্তু এখানে শুধু নিচের দিকে বাজতো, এখন নিচের দিকেও বাজে, উপরের দিকেও বাজে। অর্থাৎ আপনি এখানে স্টিরিও সাউন্ড ইনেবলের অপশন পাবেন। আর এই ফোনে ডলবি অ্যাটমস কাজ করে শুধু ইয়ারফোনে, কিন্তু আপনারা এই ফ্রেশ ওএস 4.4.3-তে আপনারা ডলবি অ্যাটমস কিন্তু ডিরেক্টলি ইয়ারফোন ছাড়া ইউজ করতে পারবেন, এবং এটা কিন্তু কাজ করছে। যদিও এই ডলবি অ্যাটমসের কারণে আমরা হালকা পাতলা একটা অডিও চেঞ্জ দেখতে পাবো। তো আপনাদেরকে সিকিউর ফোল্ডারটা দেখাই। সিকিউর ফোল্ডার, এই যে সিকিউর ফোল্ডারটা দেখাই, যে এখনও এই কাস্টম রম ইনস্টল করার পরেও এখানে কিন্তু সিকিউর ফোল্ডার কাজ করতেছে। এছাড়া আপনাদেরকে কিছু কোড ডায়াল করে দেখাই। এই সিক্রেট কোডগুলো কিন্তু সাধারণত কাস্টম রমে কাজ করে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। আর যদি আমরা *#0* কোড ডায়াল করি, এখানে কিন্তু সমস্ত সিক্রেট কোডই ঠিকমতো কাজ করবে। একদম ঠিকমতো কাজ করছে। এবার যে জিনিসটা দেখাবো সেটা হলো যে চার্জিং অ্যানিমেশন। আপনারা অনেকেই জানেন যে OneUI 4-এ আসার পরে স্যামসাং চার্জিং অ্যানিমেশনটা চেঞ্জ করছে। চার্জিং অ্যানিমেশন চেঞ্জ পাবেন, আর স্যামসাংয়ের নতুন যে চার্জিং সাউন্ড সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে আরও অনেক রিংটোন অ্যাড করা হয়েছে, তো সেগুলো আপনাদেরকে দেখাই। আর ভালো কথা, এখানে আপনারা ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সব ইউজ করতে পারবেন। আর গুগল প্লে সিস্টেম আপডেট পাবেন। আর স্যামসাং পাস এখানে কাজ করবে না, স্যামসাং পাস, স্যামসাং হেলথ এগুলো কাজ করবে না। আপডেট করেও লাভ নেই, বিকজ কাস্টম রম ইনস্টল করার ক্ষেত্রে ডিভাইসটিকে রুট করতে হবে। আর রুট করার কারণে কিন্তু নক্স সিকিউরিটি সমস্ত ফিচার কিন্তু ডিসেবল হয়ে যাবে, বাট সিকিউর ফোল্ডারটা কাজ করবে। এরপরে যদি আপনারা স্টক রম ফ্ল্যাশ করেন, তারপরও নক্স সিকিউরিটি যদি 0x নক্স সিকিউরিটির যে ওয়ারেন্টি ভয়েড আছে, এটা যদি 0x0 থেকে 0x1 হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু আর সিকিউর ফোল্ডার না, সরি, আপনারা স্যামসাং হেলথ, তারপরে হচ্ছে স্যামসাং পাস, স্যামসাং পে, এই সব কিছু অ্যাপসগুলা নক্স সিকিউরিটি বেসড যে অ্যাপসগুলো, এগুলো কিন্তু আপনারা আর ইউজ করতে পারবেন না। তো আপনাদেরকে আরও কিছু দেখাই আরেকটু, সেটা হলো যে সেফটি অ্যান্ড ইমার্জেন্সির অপশানটা আছে, আর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। আর আরেকটা কথা বলি, সেটা হলো যে এখানে এই রোমটা ইনস্টল করার পরে এর যে স্টক রোম আছে অ্যান্ড্রয়েড 11 OneUI 3.1, ওইটার থেকে পারফরমেন্স কেমন। তো আমি বলবো যে এই রোমটা যেহেতু স্টেবল এবং বাগ ফ্রি, সেহেতু এটা অ্যান্ড্রয়েড 11 OneUI 3.1-এর থেকেও একটু বেটার পারফরমেন্স লেগেছে আমার কাছে। আমি এই রমটা 3 থেকে 4 দিন যাবৎ ব্যবহার করছি, কিন্তু আমি কোনো রকম প্রবলেম ফেস করছি না। আমি এখানে র্যাম প্লাস অপশন অ্যাড করার সুযোগ পেয়েছি, ভার্চুয়াল র্যাম 4GB, যে কারণে আমার ফোনটা পূর্বের তুলনায় আরেকটু ফাস্ট চলছে। ক্যামেরা অ্যালগোরিদম আগের থেকে একটু ভালো হয়েছে। আর তো আপনাদের কিছু রিংটোন দেখিয়ে দিই, যেগুলা এই রম ফ্ল্যাশ করার পরে আপনারা পেয়ে যাবেন। কাম ফান গ্যালাক্সি রেট্রোর অপশন, এই রিংটোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুইটা রিংটোন আপনাদেরকে দেখাই। এগুলো কিন্তু আগে ছিল না। তো এখন সর্বশেষে যে কথাটা বলবো সেটা হলো যে আপনারা এই রমটা স্যামসাং গ্যালাক্সি A50-তে ফ্ল্যাশ করবেন কিনা, এবং ফ্ল্যাশ করলে আগের থেকে ভালো সার্ভিস পাবেন কিনা। যেহেতু এখানে র্যাম প্লাস অপশান আছে, ভার্চুয়াল র্যাম অ্যাড করার অপশান আছে, আর অ্যান্ড্রয়েড 12 আরেকটু আপডেট ভার্সন, সেহেতু আপনার ফোনটা আগের থেকে আরেকটু ভালো পারফর্ম করবে।
আর আর যদি আপনারা নক সিকিউরিটি যে অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করতে চান, তাহলে আমি বলবো স্টক রম রাখাটাই বেটার হবে, এই রম ইনস্টল না করাই বেটার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।